আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি আমাকে দেখেছ, আমাকে চিনেছ? বলছে, আল্লাহ আমি তোমারে দেখিনি, তোমারে চিনি না, তুমি কেউ সেটাও জানি না, কিন্তু হ্যাঁ আমরা এতটা জানি শেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি পুস্তক দিয়েছিলেন, একটি কিতাব দিয়েছিলেন, যেই কিতাবের নাম হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআন মাজিদকে আমরা পড়ে পড়ে আল্লাহ তোমার নামে, তোমার নাম হিসাবে আমরা পরিচয় করেছি। এ আল্লাহ তোমার এই নবী শেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব একটি হাদিস, এই হাদিসের পরিচয় আপনাকে এবং আপনার নবীকে চিনা গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করা হবে, ফেরেশতা রে আমার বান্দা নেককার বান্দা, পাপী নয়, এই নেককার বান্দার জন্য আমার জাহান্নামের ফেরেশতাকে অর্ডার করো, একটু জাহান্নাম খান ছিদ্র করবে, একটু জাহান্নাম খান ফোঁকা করবে। এই ছিদ্র করার পরে আমার ওই বান্দাকে একটু জাহান্নামের আশ্রয়খান দেখিয়ে দাও। ফেরেশতারা কি করবে? ওই আল্লাহর নেককার বান্দাকে জাহান্নামের কাছে নিয়ে যাবে। জাহান্নামের কাছে নিয়ে যাওয়ার পরে ওই বান্দাকে বলবে, বান্দারে তুমি জাহান্নাম খানে একটু দেখো রে। ওই নেককার বান্দা জাহান্নামের ছিদ্রখানে যখন মুখ দিবে, ওই সময় চোখের পানি থামতে পারবে না, চোখের পানি রুখতে পারবে না, তার হৃদয় কাঁপবে। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন এটা কি তোমার লীলা, এটা কি তোমার খেলা, আমি তোমার খেলা বুঝতে পারিনি। আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা রে আমার নেককার বান্দাকে তুমি বশ করে দাও, তুমি এখান থেকে শেষ করে দাও, জাহান্নামের ছিদ্র বন্ধ করে দাও। এবার জাহান্নামের ছিদ্র বন্ধ করা হবে বন্ধুরে। তারপরে জান্নাতের ফেরেশতাকে বলবে, জান্নাতের ফেরেশতা রে একটু জান্নাত খান ছিদ্র করে দে, একটু জান্নাত খান ছেদা কর, আর আমার নেককার বান্দাকে জান্নাতের আশ্রয় খান দেখিয়ে দে। এবার জান্নাতের ছিদ্র করার পরে বলবেন, ও আল্লাহর বান্দা নেককার লোক চলে লো, একটু জান্নাতের তুমি ভিতর খান নিজ চোখে দেখো। জান্নাতের ভিতর খান ওই ছিদ্র দিয়ে দেখবে কি দুধের নহর রে, কি স্বাদের নহর রে, কি আনন্দ ফল ফ্রুট রাখা আছে, কত মজা রে, কত মজা রে। হৃদয় খান মনে হয় আমি ছিদ্র দিয়ে ঢুকে যাই। আল্লাহ বলছেন, ও ফেরেশতা রে আমার বান্দাকে বাস করো, বাস করো, আর আগে বাড়াতে হবে না, আর আগে বাড়াতে হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে বান্দা এই যে আগে তুমি যে জিনিসটা দেখলে ওটার নাম হচ্ছে জাহান্নাম, আর পিছনে যে জিনিসটা দেখলে তার নাম হচ্ছে জান্নাত। তুমি যে দুনিয়াতে নামাজ পড়েছিলে, ভালো কাজ করেছিলে, ভালো কাজের বিনিময়ে তোমাকে ওই জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। তোমার ভালো কাজ নেকির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইউরিদ আন যিকরি, ওয়া মান ইউরিদ আন যিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তিকে জাহান্নামকে হারাম করে দিয়ে তার জন্য জান্নাত করে দিল, তার মতো সৌভাগ্য কপাল পৃথিবীর বুকে পাওয়া যায়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ও তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করে দিলে, ও আদখিলহুল জান্নাতা, তাকে জান্নাতে ভরে দিল, ফাকাদ ফাজা, এটাই হচ্ছে বড় কামিয়াবি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কেননা দুনিয়ার জীবনটারে বন্ধু খেলার খেলা, দুনিয়ার জীবনটারে বন্ধু খালি তামাশা করা, এদিক আর ওদিক করা, এদিক আর ওদিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছে, বান্দারে যখন তোমরা শিশু ছিলে, তোমরা যখন কচি ছিলে, ছোট ছিলে,
ছোট থাকাকালীন তোমরা কোনো জিম্মেদারি বুঝতে না, তোমরা শরীয়ত বুঝতে না, তোমরা লেখাপড়া বুঝতো না, তোমরা কোনো জিনিস বুঝতো না। ওই সময়তে তোমরা কি করতে? তোমরা ধুলাগুলোকে নিয়ে খেলা করতে, ধুলাগুলোকে জমা জমা করে ঘরগুলোকে বানিয়ে কত আনন্দ নিয়েছ। বাড়ির গলিতে, বাড়ির কানটাতে, বাড়ির পেছনে ধুলাগুলোকে জড়ো করে তুমি কত আনন্দ করেছ। 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আনন্দ করলে, আর 1-2 ঘন্টা আনন্দ করার পরে তখন আপনি কি করলেন? ওই শিশুকালীন ঘরগুলোকে ভেঙে দিলেন। আর ভেঙে দেওয়ার পরে দৌড়াতে 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 মাকে যে বলছেন, মা, মা বলছে, ছেলে কি হয়েছে? মা, তোমার কাছে এসেছি মা, আমাকে খিদা লেগেছে মা, আমি ভোকের কারণে থরথর করে কাঁপি মা, আমার খেলাধুলা শেষ হয়ে গেল, চাটিখানি আমারে খেতে দাও, আমি পেটটাকে সান্ত্বনা দিই, চেটি আমারে খেতে দাও, আমি পেটটাকে সান্ত্বনা দিই। আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াতে আমরা গুরুর করছি, দুনিয়া আমরা ফখর করছি, দুনিয়া আমরা ঘমন্ড করেছি। দেখ আমার 5খান গাড়ি, দেখ আমার 2 তলা বিল্ডিং, দেখ আমি 500 বিঘার সম্পত্তি, দেখ রে আমার মতো রাজা বাদশাহ আমল জারি গ্রামে নাই। আমি কত বড় লোক, আমাকে যেই লোক ছোট থেকে বড় থাক আমার বাপের বয়সের মতো লোকগুলো দেখছে, বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি সালামের জবাবের উত্তর দিতে পারি না। আল্লাহ বলছেন, সালামের জবাব এটা তোমার মালের কারণে, তোমার এই সালামের জবাবটা তোমার সম্পত্তির কারণে। তোমার আল্লাহ বলছেন এটা সালাম তোমার নামাজের কারণে নয়। আল্লাহ তোমার সালাম এটা তোমার ইমানদারির কারণে নয়। তোমাকে যে সালাম দেওয়া হচ্ছে, তোমার 5 তলা বাড়ি, তোমার 5খান গাড়ি, তোমার 5খান অট্টালিকা, তোমার 5খান 500 বিঘা জমির সম্পত্তি, এই কারণে আপনার কাছে মাথাটা নত করে ওই লোকগুলো সালাম দিচ্ছে। আল্লাহ বলছেন, বান্দারে ওই মায়ের কাছে যে বলছে, মা সেটি খেতে দাও, আমি নিজের সন্তান বুকটাকে পেটটাকে সান্ত্বনা দিই। মা জননী ওই সন্তানকে চেটি খাবার জন্য সামান দিচ্ছে, ভাত দিচ্ছে, চাল দিচ্ছে, কিছু দিচ্ছে, ছাত্র দিচ্ছে। সন্তান খাওয়ার পরে আবার খুশি হয়ে গেল, এবার খুশিতে ঝুলতে ঝুলতে দৌড়াতে দৌড়াতে এবার খেলের ময়দান পৌঁছে গেল। আল্লাহ বলছেন, বান্দারে এই দুনিয়াটা ওই একটা শিশু সন্তানের মতো, যে একটু খেললো, ভোক লাগলো, মায়ের কাছে চাইলো, মা চেটি খেতে দিল, আবার খেলতে চলে গেল, আবার ভোক লাগলো, আবার মায়ের কাছে চাইলো, আবার মা জননী তাকে খেতে দিল। এবার মা জননী এই করতে করতে তার পৃথিবীটা কেটে গেল। আল্লাহ বলছেন, যেটা তোমার সব সময় স্থান হবে, যে দুনিয়াটা তোমার জন্য তাবিল হবে, যে দুনিয়াটা তোমার জন্য লম্বা হবে, ওই দুনিয়া করতে একটু ভাবলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নেককার ব্যক্তিকে জান্নাতের ভিতরে পৌঁছা গেল। তারপরে একটা মুনাফিক, একটা বেনামাজি, একটা জুমা ছাড়নেওয়ালা লোক, একটা দাগাবাজি লোক, একটা বেঈমানি করনেওয়ালা লোক, একটা আপসের মধ্যে গীবত করনেওয়ালা লোক, এই লোকটার বাড়ি এসেছে বন্ধু। ওই লোকটাকে কবরে ফেরেশতা জিজ্ঞাসা করছে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে কি অবস্থায় ছিলে? কোনো উত্তর দিতে পারে না। কি অবস্থায় ছিলে? বলছে লা আদরি, আমি কিছু জানি না। এই লোকটাকে লা আদরি, আমি কিছু জানি না। তোমার আল্লাহ ছিল, লা আদরি, আমি জানি না, আমি জানি না। বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও জান্নাতের ফেরেশতা, এই লোকটাকে একটু টেনে জান্নাতের দিকে নিয়ে যাও, এই লোকটাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাও। লোকটাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে।
ফেরেশতা বলবে আল্লাহ এই লোকটার জন্য আমি কি খিদমত করতে পারি, আমি আর জন্য কি খিদমত করব। আল্লাহ ফেরেশতাকে বলছে ফেরেশতা রে এর জন্য একটা খিদমত করবি কি, এর জন্য একটা খিদমত করো, জান্নাত খানি একটু ছেদ্র করো, জান্নাত খানি একটু চান্দা করো, চান্দা করে আমার বান্দাকে বলো তুমি জান্নাত খান দেখ রে বান্দা, তুই জান্নাত খান দেখ, এত সুন্দর আনন্দ জান্নাত, এই জান্নাতকে ছেড়ে তোর পরিণাম কি হবে, তুই জান্নাত খান দেখ। জান্নাতের যখন ছেদরে মুখ ভরবে কত আনন্দ খুশি করবে, খিলখিল খিলখিল করে হাসবে, দাঁতগুলোকে বের করবে, মাথাগুলোকে উঁচা করবে আর বলবে আল্লাহ আমার কামিয়াব, আল্লাহ আমি কামিয়াব, আল্লাহ আমি কামিয়াব, আল্লাহ আমি কামিয়াব। আল্লাহ বলবে বান্দা উতরিস না, উতরিস না, একটু নিচে থাক, শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা। এবার আল্লাহ বলবে ফেরেশতা রে এই জান্নাতের ছিদ্র বন্ধ করে দে, জান্নাতের ছিদ্র বন্ধ করা হবে। এবার জাহান্নামের ফেরেশতাকে বলা হবে লোকটাকে ধরে নিয়ে যা, লোকটাকে ধরে নিয়ে যা, জাহান্নামের কাছে নিয়ে যা, জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের কাছে নিয়ে যাওয়ার পরে জাহান্নামী ফেরেশতা বলবে আল্লাহ আমি তোমার বান্দার কি খিদমত করতে পারি, আমি তোমার বান্দার কি খিদমত করবো একটু বলুন। আল্লাহ বলছেন ফেরেশতা রে আমার বান্দা তোমার কোনো খিদমত করতে হইব না, একটু জাহান্নামকে ছিদ্র করে দাও, একটু জাহান্নামকে চান্দা করে দাও। এই জাহান্নামে চাঁদা করার পরে আমার বান্দাকে বলো আপ দেখো কত আনন্দ আছে দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ওই ফেরেশতা জাহান্নামকে ছিদ্র করে দিল বন্ধু। আর জাহান্নামকে ছিদ্র করার পরে বলছে বান্দারে আপ তুমি মুখখান ঢেলে দাও, ডালার পরে তুমি কি করে জাহান্নাম খান দেখো। মাথা খান নিচু করে দেখে মানুষগুলো দাউ দাউ করে আগুনে জ্বলছে, যেমন জ্বালনগুলো লকড়িগুলো আগুন যখন বেশি হয় টেম্পারেচার নিচে থেকে বেশি দেয়, লকড়িগুলো দেখবে উড়তে লেগেছে, ছাইগুলো উড়তে লেগেছে, ছাইগুলো উড়ে না, যখন এই জ্বালনে জ্বলতে লেগেছে ছাইগুলো উড়তে লেগেছে, মানুষ ছাইয়ের মতো জাহান্নামে উড়ছে আর আল্লাহর কাছে প্রার্থনা করছে। আল্লাহকে বলছেন আল্লাহ এটা কি মুসিবত আমাকে দেখাচ্ছেন, আমি তো ওইটাই চাই যেটা আমি আগে দেখলাম। আল্লাহ বলছেন তোমার বগল বাজা, তোমার সিনা বাজা, তোমার হাততালি মারা, তোমার সালাম করা, তোমাকে লোক বড় কহা, আজকে তুমি সোজা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন দেখে বান্দা কাঁদতে লাগলো। আল্লাহ বলছেন আমার ফয়সালা হয়ে গেল, তোমাকে জাহান্নামে যেতে হবে, তুমি বাঁচতে পারবে না। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে ফেরেশতা রে এর হাত খান ধরিস না, পা দুখানকে জোড়া করে ধর আর দড়ি দিয়ে বাঁধ, আর জুত করে বাঁধার পরে তাকে টানতে আরম্ভ কর। বন্ধুরে আমাদের মধ্যে যখন একটা কুকুর মরে, কুকুরকে কেউ হাত দিয়ে ছয় না, ছুঁচে ভাই কুকুরকে হাত দিয়েছে, দূর থেকে একখান রশি বাঁধবে পায়ে কিংবা পেটে, আর বাঁধার পরে ওই কুকুর বাঁধা করে ওই জাহান্নামী লোকটাকে বাঁধবে। আর বাঁধার পরে আল্লাহ বলছেন ফেরেশতা আপ তুমি টানো রে টানো, আল্লাহর অর্ডারে ফেরেশতা টানবে। একটা মরা কুকুরকে যখন টানবেন তার চামড়াগুলো জায়গার জায়গার পাথরে লেগে ছিলকে উঠে গেল। একটা মরা কুকুরকে যখন টানবেন মরা খুনগুলো টপ 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 করে বের হয়ে গেল। একটা মরা কুকুরকে যখন আপনি টানবেন দেখবেন চামড়াগুলো টেনে বুকের হাড্ডি বাড়িয়ে গেল। আল্লাহ বলছেন ফেরেশতা রে আমার গুনাহগার বান্দাকে তুই টান, দুনিয়াতে খুব মাস্তি করেছে, খুব দাদাগিরি করেছে, বিচারে যে ইনসাফ করত না, হাক গরিবের অন্যায় করেছে, আমিরের একটু ভালাই করেছে, ইয়াকে তুমি ওই মতো টানো যে মতো একটা কুত্তাকে টানা হয়েছে। জাহান্নামের ফেরেশতা টানতে আরম্ভ করবে,
মানুষের লাখগুলো ছেদা হয়ে যাবে, ইটগুলো পাথরগুলো লাখের ছেদরে ঢুকে যাবে, দাঁতগুলো ভেঙে যাবে, চোপাগুলো ক্যাত হয়ে যাবে। ওই সময় বলে আল্লাহ, আল্লাহ তোমার কি মুসিবত বুঝতে পারিনি, আল্লাহ তোমার কি মুসিবত বুঝতে পারিনি। আল্লাহ আমি যদি মুসিবতে একটু বাঁচতে পারতাম, আমি বুঝতে পারতাম মুসিবত থেকে বাঁচতাম। আল্লাহ বলবে হায় আফসোস করে কোনো লাভ নাই। বন্ধুরে আমার, আল্লাহর অর্ডারে তাকে জাহান্নামে কুকুরের মতো টেনে নিয়ে গেল। বলেন তো দেখি, হযরতে উসমান বিন আফফান একটা এত বিশাল সাহাবী, এই সাহাবী একটা কবর দেখতে গেলে কাঁদে। ভাই বলেন তো দেখি, আমাদের মধ্যে অনেক লোক আছে जो लोग वजू नहीं बनाए हैं, वजू बनाने के बोले यहीं पे जमात होगी, अजान हो गई है, यहाँ पे अजान करना। তো যারা যারা উজু করেননি তাদেরকে অনুরোধ যে আপনারা উজু করবেন, নামাজটা এখানেই হবে। আমি কিছুক্ষণ 2-4 মিনিটের মধ্যে আমার বক্তব্য ইতি করে দেবো ইনশাআল্লাহ। তারপরে ফজিলতুল শেখ আব্দুল হান্নান রহিমি সাহেব আপনাদের সম্মুখে আসবে। তো এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এতগুলো বর্ণনা করার পরে আমরা কি লাইনে আসি না, সুধরি না, জানি না। অতএব হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় সাহাবী, এই সাহাবী রাসূল যখন কবরের কাছে যেতেন তো কাঁদতেন। বলেন তো ভাই, আপনার বাবা, আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশের দুনিয়া থেকে বিদায় হয়েছে, মাশাআল্লাহ। আমি মনে মনে ভাবছিলাম যে আমি খালি হাতে এখান থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু বাবজি আমার 1000 টাকা দান করেছেন আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ, তিনার উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দিও আল্লাহ, তিনার হায়াতকে তুমি দারাজ করে দিও। আর এক বান্দা আল্লাহ 50 টাকা দান করেছে। তো ভাই বলুন তো দেখি, আমাদের ভাই বাবা মা দুনিয়া থেকে মরেছে, আমরা কয়দিন কবরস্থান গেছি বলুন তো, কয়দিন? অনেক ভাই এমনও আছে যে কবরস্থান জীবনে যাবে না, যেদিন মরবে ওই দিনই যাবে। আর যাওয়ার পরও একটু দেখবে না যে আর বাপের কবরটা কেমন হয়েছে, হে ভুইসিরা গেল না সোজা হয়ে আছে না বেঁকে আছে, ওটাও দেখবে না। একটু কবরটাকে দেখে স্মরণ করবেন। যখন মানুষ মরে তুমি লোকটা মরে গেল, হে ভালো লোক, হে বেলবাতে তাহার সাথে চা খেলে, হ্যাঁ আর লোকটা মরে গেল, ওহ লোকটা ভালো লোক, কিন্তু লোকটা জীবনে নামাজ পড়েনি, লোকটা ভালো, জি লোকটা ভালো, শুতে চা খেয়ে লেবেলে ভালো, আর নামাজ পড়লে না লোকটা ভালো। হ্যাঁ, যার মধ্যে নামাজ নাই সে ইমানদার, ইমান নাই সে বেমান, বেমানের দলে লিপ্ত আছে। তাহলে আমাদের সকলকে একটু করে কবরস্থান, যে নিজের যদি ছেলে দুনিয়া থেকে বিদায় হয়, ছেলের কবর ওটা দেখে একটু ভয় করবেন। অটোমেটিক আপনি যখন কবর দেখবেন কিনা, আপনার পাথর যতই, যদি আপনার দিলটা যতই পাথরের মতো হয়ে যায়, কিন্তু কবর দেখতে গেলে আপনার দিলটা তোলার মতো হয়ে যাবে। কবর দেখতে গেলে আমজাদ আলী মাশাআল্লাহ 1 2 3 4 500 টাকা মাশাআল্লাহ। যে উদ্দেশ্য বাবজি আমার দান করেছেন, আল্লাহ তাদের উদ্দেশ্যকে পূরণ করে দিও, আর তেনার হায়াতকে দারাজ করে দিও আল্লাহ, তার যেন নেক আমলের দিকে যেন মনটা বেড়ে যায় আল্লাহ। তার যদি বেমারি থাকে আল্লাহ তাকে বেমারি থেকে শেফায়ে কামেলা আজেলা দিও। তাই বন্ধু, একটু যদি কবরস্থানের দিকে যান, কবর বলে স্মরণ করেন, তাহলে হৃদয়খান কী হয়ে যাবে, অটোমেটিক তোলার মতো হয়ে যাবে। একটু কবর দেখে স্মরণ করবেন, কবরের কমপক্ষে সপ্তাহে একদিন জিয়ারত করবেন, তাহলে কি হবে, আল্লাহকে দেখে ভয় করবেন। জীবনে কবর গেলেন না, কবরস্থান গেলেন না, জীবনে মসজিদ গেলেন না, আপনার দিলটাকে নরম হবে। আজকে জালসায় বসে মৌলভী সাহেব তাকরির করলে জি, দিলটাকে ফুঁড়ে ফুঁড়ে ঢুকে গেল জি। তো ভাই খালি ঢুকলেই হবে, দিলটা ফুঁড়ে ফুঁড়ে যদি গতরে ঢুকে গেলেই হবে, তাকে আমল করতে হবে। তো আমলের দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আর আমলটাকে মন দিয়ে করতে হবে, তাহলে আমরা কামিয়াব হব, লাভবান হব। নচিত আমাদের যতই আমল আছে, যদি নামাজ না থাকে সব বেরবাদ, নামাজ না পড়তে পারি সব বেরবাদ। একটু কবর দেখে স্মরণ করবেন। আমি আমার বক্তব্য এখান থেকে কি করছি, কেননা নামাজের টাইম হয়ে গেল। আর সকলেই আপনারা কী করবেন, অজু করে এখানে জামাত হবে, আপনারা জামাতের সাথে নামাজটা আদায় করবেন। পরশ